হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। তোমাদের কেপি অ্যান্ড ডাব্লিউবিপির যে রিজনিংগুলো আসে সেই লেভেলের বাছাই করা কিন্তু কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং প্রত্যেকটা কোশ্চেন সলভ করো। তোমার অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশনে দিতে একদমই ভুলো না। তো আজকের ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন দেখো, 1984 সালের ক্যালেন্ডারে কোন সালে ক্যালেন্ডারের সঙ্গে সমান? তাহলে এই যে 1984 এর পরে কোন বছরের ক্যালেন্ডারের সঙ্গে সমান হবে, অপশনের মধ্যে থেকে বের করতে হবে। এবার এটা কিভাবে বের করব, তার আগে দেখতে হবে আমাদের এই যে ইয়ারটা দিয়েছে এটা লিপ ইয়ার কিনা। লিপ ইয়ার কিভাবে বোঝা যায়? 4 দিয়ে ভাগ করে অথবা 400 দিয়ে ভাগ করে। কোন বছরগুলো 400 দিয়ে ভাগ করলে বুঝে যাব? যা লাস্টে ডবল জিরো আছে, যেমন 2000, তাহলে এটা কিন্তু 400 দিয়ে ভাগ করতে হবে। অতএব 4 দিয়ে এটা আমরা ভাগ করলে লিপ ইয়ার বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা 4 দিয়ে ভাগ করছি, দেখো মিলে যাচ্ছে, অতএব এটা কিন্তু লিপ ইয়ার। এবার লিপ ইয়ার যদি হয়ে থাকে তার সঙ্গে 28 বছর বা 28 যোগ করলেই কিন্তু আমাদের পরবর্তী যে বছর মানে পরবর্তী সিমিলার ইয়ার কিন্তু বেরিয়ে যাবে। তো আমরা এখানে যোগ করব, যোগ করলে দেখো কত আসছে, 12 2 হাতে থাকছে 1, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে থাকছে 1, দেন আমাদের এখানে আসছে 20। তাহলে 2012 কিন্তু এখানে হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি? তোমার অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশনে দিতে একদমই ভুলো না। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় নাম্বার কোশ্চেনে দেখো কি বলেছে। একটি ঘড়ির কাঁটার ঘন্টা মানে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগ মানে স্পিড ওর অনুপাত রেশিও কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, মানে রেশিও কত সেটা বের করতে হবে। দেখো রেশিও এখানে দিয়েছে, তিনটে অপশনে রেশিও দিয়েছে, আর একটাতে দিয়েছে ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে এটা নির্ধারণ করা সম্ভব নয়। তাহলে এই ধরনের কোশ্চেন ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা বলবো যেটা যেটা থেকে এটা বের করা যায়, আর একটা শর্ট ট্রিকও বলে দেবো। দেখো ফর্মুলাটা হচ্ছে WH অনুপাত WM। ঠিক আছে, এটা ডেসক্রাইব করলে কি আসবে? 2 পাই বাই 12 ইন্টু 60 ইন্টু 60 অনুপাত 2 পাই, ঠিক আছে, দেন 60 ইন্টু 60, এটা করলে আসবে। তাহলে এটাতে আমাদের করতে গেলে তো সময় নষ্ট, আমি শর্ট ফর্মুলা দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা একটা ঘড়ির কাঁটা ড্র করে নিলাম, তাহলে এখানে 12 লিখছি, এখানে 1 লিখছি, ব্যাস এই দুটো লিখলে হয়ে যাবে। তাহলে এখান থেকে এদের গ্যাপ কত আসবে? 5টা ঘর। এবার মিনিটের কাঁটা যখন আসবে সম্পূর্ণটাকে ঘুরছে মানে 360 ডিগ্রি, তার মানে কতগুলো ঘর? 60টা ঘর। আর ঘন্টার কাঁটা কতক্ষণ মানে কতটা ঘর ঘুরছে? 5টা ঘর। তাহলে অনুপাত নিশ্চয়ই বের করতে পারবো। আচ্ছা, তাহলে অনুপাত বের করা যাক। 5 অনুপাত 5টা ঘর অনুপাত 60টা ঘর। তাহলে এটা 5 দিয়ে কাটো, 5 1 যা 5, এন্ড এটা কাটো 12, তাহলে কত আসছে? 1 অনুপাত 2, মানে 1 অনুপাত 2 হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার, অর্থাৎ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাকি এই ফর্মুলাতে করলেও কিন্তু সেম ভাবে অ্যান্সার চলে আসবে, যেহেতু ঘন্টার মিনিটের কাটা বলে দিয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, তোমাদের এখানে এই কোশ্চেনটা শুরু করার আগে বলবো অবশ্যই করে এই টাইপের প্রত্যেকটা টাইপের ক্লাস কিন্তু আমরা ডেসক্রাইব করে আনবো। যদি তোমাদের দরকার হয় তো তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে যে কোন টাইপের ক্লাস তোমাদের বড় করে দরকার, মানে একদম ব্রড করে দরকার, এই ডিপলি তোমরা শিখতে চাইছো সেই ক্লাসগুলো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 তে চলে আসছি। আজ সোমবার, 61 দিন পরে বারটি কি হবে? 61 দিন পর বলেছে, তাহলে এই ধরনের কোশ্চেনে সবার প্রথমে কি করতে হবে? 61 কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 8 কত? 56। দেন আমাদের কাছে কত দিন থেকে যাচ্ছে? 5 দিন। এই যে এক্সট্রা 5 দিন এখান থেকে হিসাব করতে, তাহলে কি বার বলেছে? সোমবার। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাহলে পঞ্চমতম দিন কি আসছে? শনিবার আসছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, দেন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, 4 দাগের কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবে? রিঙ্কি পিয়া ও বিনার থেকে বয়সে ছোট। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেনে সবার প্রথমে তোমাকে এইভাবে একটা লাইন ড্র করে নিতে হবে। তাহলে প্রথমে বলেছে রিঙ্কি, ঠিক আছে, আর আই লিখে দিলাম। তাহলে রিঙ্কি পিয়া ও বিনার থেকে ছোট, তাহলে পিয়া ও বিনা। ওকে, তাহলে পিয়া ও বিনার থেকে ছোট আমি লিখে দিলাম এখানে, পিয়া ও বিনার থেকে ছোট। ঠিক আছে, নেক্সট বিনা সবিতার থেকে বয়সে বড়, তাহলে বিনা সবিতার থেকে, তাহলে আরেকজন এসছে সবিতা, বিনা সবিতার থেকে বড়, তাহলে সবিতার থেকে বড় বলে দিয়েছে। ওকে, বুঝে নিলাম বড়। কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, তাহলে প্রিয়ার থেকে বয়সে ছোটকে বিনা, তাহলে প্রিয়া আর একটু বয়সে বড় হবে। ওকে,
ছোট, কে বয়সে সব থেকে বড়, তাহলে এখানে বোঝাই যাচ্ছে এই বার থেকে যে প্রিয়া হচ্ছে সব থেকে বড়, তার মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এইভাবে বার করে করে কিন্তু করে নিতে পারবে যে প্রিয়া, এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, প্রিয়া বয়সে বড়। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, প্রশ্নবাচক স্থানে কি বসবে? তাহলে এই জায়গাতে 3, 7, 13, 21, 31, তাহলে দেখো এদের গ্যাপটাকে দেখো। সবার প্রথমে আমরা কি করব, গ্যাপটাকে দেখছি। তাহলে এদের গ্যাপ কত আসছে, এখানে গ্যাপ আসছে 4, এখানে গ্যাপ কত আসছে, এখানে আসছে 6, এটার গ্যাপ কত আসছে 8, নেক্সট গ্যাপ কত আসছে 10, তাহলে তারপরের গ্যাপটা কত আসবে 12, তাহলে 31 এর সঙ্গে 12 অ্যাড করে দিলে কত আসবে 43, কিন্তু অ্যান্সার হয়ে যাবে কোথায় আছে, অপশন ডি তে আছে। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে কিন্তু 43, মানে ডি অপশন রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে সেটা আমরা করব। 6 এ দেখো কি বলেছে, কোন লাইনে ইন্দ্র বাদিক থেকে সপ্তম স্থানে এবং জয়া ডান দিক থেকে পঞ্চম স্থানে আছে। তাহলে একটি লাইন আমরা ড্র করে নিলাম, এখান থেকে এই যে লাইনটা ড্র করে নিলাম। তাহলে লাইনের বাঁ দিক থেকে, তাহলে এই যে লাইন, তাহলে বাঁ দিক এদিকে হয়ে যাচ্ছে, লাইনের বাঁ দিক থেকে সপ্তমতম স্থান, তাহলে এখান থেকে সপ্তমতম 7তম লাইন, ঠিক আছে, 7তম লাইন আমরা করে নিলাম। আচ্ছা নেক্সট, জয়া ডান দিক থেকে পঞ্চম, তাহলে ডান দিক থেকে পঞ্চম এখানে আসবে, তাহলে ডান দিক থেকে পঞ্চম মানে এই জায়গাতে আসছে, ঠিক আছে, জয়া। এবার বলেছে তারা পরস্পরের স্থান পরিবর্তন করে, তার মানে এখানে হয়ে যাবে জয়া, এইখানে হয়ে যাবে জয়া, এখানে হয়ে যাবে জয়া, আর এখানে হয়ে যাবে ইন্দ্র। ওকে, হয়ে গেল। এবার বলেছে পরবর্তী জয়া ডান দিক থেকে 19তম স্থানে থাকে, তাহলে ডান দিক থেকে মানে এই জায়গা থেকে 19তম স্থান মানে এখানে চলে আসছে, এখান থেকে এই পর্যন্ত কততম স্থান হচ্ছে 19তম হয়ে গেছে। এবার 19তম স্থান হয়ে গেছে, তাহলে বাঁ দিক থেকে ইন্দ্রের স্থান কত, এবার ইন্দ্র তো এখানে চলে আসছে, তাহলে এখান থেকে ইন্দ্র কত আসবে, তাহলে আমরা টোটাল কত 19 আর 7 মানে এই পর্যন্ত 7 আর বাকিটা 19, তাহলে দুটোকে অ্যাড করে দেব। দেন তার থেকে জয়ার যেহেতু বের করতে বলেছে শুধু জয়া, তাহলে এই 5টাকে বাদ দিয়ে দেবো, -5, দেন অ্যান্সার চলে আসবে কত আসবে 21, মানে 21তম, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা আরেকবার দেখে নেবে, বুঝতে পারবে। আর যাদের অসুবিধা হচ্ছে অবশ্যই এই টাইপের ক্লাস যদি প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব, নেক্সট প্রশ্নে কি আছে, কোশ্চেন নাম্বার 7, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে যায়, তারপর বাদিকে ঘুরে 20 কিমি যায়। তাহলে আমি কি করলাম, একটা বার এঁকে নিলাম এইভাবে। ওকে, বার আঁকার পর এবার আমি বাকিটা করব। তাহলে লক্ষণ আমার বাড়ি, তাহলে আমার বাড়ি ধরলাম এই জায়গাতে আছে, তাহলে এখান থেকে আচ্ছা এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এবার করতে সুবিধা হবে। তাহলে 15 কিমি পশ্চিমে যায়, তাহলে 15 কিমি পশ্চিমে, এখান থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেছে। ওকে, হলো। তারপর বাঁ দিকে ঘুরে, তাহলে যদি পশ্চিম দিকে মুখ থাকে তাহলে বাঁ দিক নিচের দিকে হয়ে যাবে, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেছে, তাহলে 20 কিলোমিটার গেল আর কি, 20 কিলোমিটার গেছে। ওকে, সে পরে পূর্ব দিকে, তাহলে পূর্ব দিক কোন দিক, এদিক ছিল, তাহলে পূর্ব দিকে 25 কিলোমিটার গেছে, তাহলে পূর্ব দিকে 25 কিলোমিটার সে কিন্তু গেছে, 25 কিলোমিটার। শেষে বাদিকে ঘুরে, এবার বাদিক কোন দিকে আসবে, এদিক, বাদিকে ঘুরে 20 কিলোমিটার যাচ্ছে, তাহলে বাদিকে ঘুরে আবার 20 কিলোমিটার যাচ্ছে, 20 কিলোমিটার গেছে। বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে, তাহলে এখানে হচ্ছে আমার বাড়ি ছিল, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা বের করলেই হয়ে যাবে, কত আসবে, তাহলে টোটাল ডিস্টেন্স ছিল 25, তার থেকে 15 মাইনাস করো, তাহলে 25 থেকে 15 মাইনাস করলে হয়ে যাবে 10, 10 কিমি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার, ডি ইজ রাইট অ্যান্সার, 10 কিমি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 8, নিচের অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে। তাহলে এখানে 1 আর 4, তার মানে 1 আর 4 মানে এদের গ্যাপ কত আছে, এদের গ্যাপ আমরা 3 দেখতে পাচ্ছি। পরেরটার গ্যাপ কত আছে, 4 থেকে 9 দেখতে পাচ্ছি, কত 5 দেখতে পাচ্ছি। তারপরে কত দেখতে পাবো, তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি 7, তারপরে কত দেখতে পাচ্ছি 9, তারপরে কত দেখতে পাচ্ছি 11, তারপরে কত দেখতে পাচ্ছি 13। নেক্সট কত আসবে, 13-র পর 15 আসবে নিশ্চয়, তাহলে 49 এর সঙ্গে 15 যদি আমরা অ্যাড করি কত আসছে, দেন এখানে আসবে 4 আর এখানে আসবে 6, মানে 64 আসছে। কোথায় আছে, অপশন সি তে আছে কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এই গ্যাপগুলোকে দেখলেই হয়ে যাবে। ওকে,
তাহলে গ্যাপগুলোকে দেখো, দেন কিন্তু বুঝতে পারো। এখানে সবগুলো কি বেজোড় সংখ্যা আছে, মানে বেজোড় সংখ্যা 3, 5, 7, 9, 11, 13, 15 এই বেজোড় সংখ্যা অনুযায়ী কিন্তু হয়েছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, চলো চলে যাব নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 9। ওকে, গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। আচ্ছা, যুক্তি কি? প্রথম যুক্তি, হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। ঠিক আছে, এটা প্রথম উক্তি, যে যদি নিষিদ্ধ করা হয় তাহলে কন্যা ভ্রূণ বাড়বে না। ঠিক আছে, যদি নিষিদ্ধ না করা হয়। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে 2 নাম্বার যুক্তি, না, প্রত্যেকেরই অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। অনাগত শিশু যদি জানে, তাহলে আমাদের ভারতবর্ষে যে ভাবে মানে মেয়ের শিশুদের দরকার নেই বলে ভাবে, দেন ছেলে শিশুদের দরকার বেশি, দেন সেটা ভেবে মেয়ে শিশুদের হত্যা করা বা সেগুলো যে কোনো জায়গাতে দিয়ে আসা, এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হয়, সেই কারণের জন্য দ্বিতীয় যুক্তি তো আমরা মানতেই পারছি না, প্রথম যুক্তি তবুও মানা যায়। এবার অপশান দেখতে হবে কোনটা হচ্ছে। আচ্ছা, উভয় যুক্তি সঠিক, তাহলে যেহেতু দ্বিতীয় যুক্তি ঠিক নয়, তার মানে এটা একদমই পসিবল নয়। আচ্ছা, উভয় যুক্তি ভুল, তাহলে প্রথম যুক্তি তো ভুল নয়, এটা তো ঠিক হতে পারে, তাহলে এটা কিন্তু একদমই হচ্ছে না। আচ্ছা, যুক্তি 1 সঠিক, যুক্তি 2 সঠিক, তাহলে দুটোই তো সঠিক একদমই হবে না, তাহলে একটাই অপশন পড়ে রইলো, সেটা হচ্ছে বি, এন্ড বি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যুক্তি 1ই হচ্ছে সঠিক হয়ে যাবে। ওকে, দেন চলে যাব নেক্সট প্রশ্নে আজকের এই ক্লাসে, কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, একজন পুরুষকে পরিচয় করিয়ে দিয়ে একজন মহিলা বলল সে আমার মায়ের একমাত্র পুত্র। তাহলে আমরা সবসময়ের জন্য পুরুষকে ডিটেক্ট করব প্লাস দিয়ে আর মহিলাকে ডিটেক্ট করব মাইনাস দিয়ে। আচ্ছা, কি বলেছে, পুরুষ পরিচয় দিয়েছে একজন মহিলাকে বলল সে আমার মায়ের একমাত্র পুত্র, তাহলে এটাকে আমাদের আরেকটু নিচে লিখতে হবে। তাহলে আমি আরেকটু নিচে লিখে দিলাম, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এইখানে যে মহিলা ছিল সেই মহিলার মা, মা মানেও কিন্তু মহিলা হয়ে গেল, তাহলে মায়ের একমাত্র পুত্র, তাহলে এ হচ্ছে মা কার? এই মহিলার, আর এ হচ্ছে পুত্র। ঠিক আছে, বোঝা গেল? ভদ্রমহিলা ভদ্রলোকের কে হয়? তাহলে ভদ্রমহিলা এই ভদ্রলোকের কি হবে বা কে হবে সেটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে কে হতে পারে? তাহলে যেহেতু একমাত্র ছেলে, তার মানে বোনই হবে, ভদ্রলোকের বোন, তাহলে বোন মানে অপশন সি হয়ে যাবে, বোন হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 দাগের প্রশ্নের বোন হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে সেটা একটু দেখবো। ই এর পুত্র, তাহলে ই এ এর পুত্র, তাহলে এই কোশ্চেনটা চলো ড্র করা যাক। ই এ এর পুত্র, তার মানে এটা উপরে লিখতে হবে। ওকে, এ এর পুত্র হচ্ছে ই, তাহলে পুত্র মানে কি প্লাস হবে কিন্তু। আচ্ছা, ডি বি এর পুত্র, ডি বি এর পুত্র, তাহলে বি এর পুত্র ডি হবে, তাহলে এটাও প্লাস, কিন্তু এই এ আর বি কিন্তু প্লাস না মাইনাস বোঝা যাচ্ছে না এখনো। আচ্ছা, ই এর সাথে সি এর বিবাহ, ই এর সাথে সি এর বিবাহ হচ্ছে, তাহলে ই এর সাথে সি এর বিবাহ হচ্ছে, যেহেতু এটা পুরুষ তাহলে এটা মহিলা হবে, তাহলে এর সঙ্গে এর বিবাহ হচ্ছে। ওকে, সি বি এর কন্যা, সি বি এর কন্যা বোঝা গেল। ঠিক আছে, কন্যা, তাহলে এর পুত্র এ আর এর পুত্র এ। ঠিক আছে, হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? তাহলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি হবে? ডি এর সাথে ই এর সম্পর্ক কি হবে? তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যেহেতু এরা দুজন ভাই বোন, তার মানে এখানে শালা আসছে, তাহলে শালা হবে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার শালা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? ব্লাড রিলেশনের উপর আমি বলেছি প্রত্যেকটা টাইপের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যদি পেতে চাও, দেন ডিপলি জানতে চাও, দেন অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলি করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু ক্লাসগুলি পাবে, এবং এর পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য আসতে চলেছে, ম্যাথসের ক্লাস, জিআর ক্লাস, ইংলিশের ক্লাস, প্রত্যেকটা টাইপের তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। আর বিশেষ করে এই ক্লাসগুলি ডাব্লিউবিপি অ্যান্ড কেপির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারছো কিন্তু। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। এই কোশ্চেনটির অ্যান্সার আমরা দেখব, যদি এ বি মানে এ বি এর অর্থ 25 হয় এবং বি সি এর অর্থ
57 হয় এবং বি ডি এর অর্থ 58 হয়, তাহলে একটা জিনিস দেখো, বি এর মান এখানে 5, বি এর মান 5, বি এর মান 5, সেটা কিন্তু আমরা করতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের বলেছে সি এ ডি বি এর মান কি হবে, তাহলে লিখে দাও। এর মান কি হবে, 2 হবে, 2 হবে, সি এর মান 7 হবে, ডি এর মান 8 হবে, আর বি এর মান 5 হবে। তাহলে 7 2 5 5 8, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 2 8 5 ইজ দ্য রাইট অ্যান্সার এই কোশ্চেনে। বোঝা গেছে? আই থিঙ্ক বোঝাতে পেরেছি। চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 নিচের বর্ণমালার কতকগুলি এল আছে যার পূর্বে আর ঠিক পরে টি, মানে কতগুলি এল আছে পূর্বে আর এবং পরে টি আছে সেটা কিন্তু বের করতে বলেছে। তাহলে আগে খুঁজবো আমরা এল কোথায় আছে। দেখো এল আছে, দেন আর কোথায় এল আছে, এল আছে, এল আছে, আর এল আছে, ঠিক আছে। এবার পূর্বে মানে আগে আর আছে, এল এর আগে আর আছে না, তাহলে এল এর আগে আর আছে, দেখো এখানে এল এর আগে আর আছে, এল এর আগে আর আছে না, এল এর পরে টি আমাদের দেখতে হবে, যেহেতু এটা নেই, এটাতেও নেই, এটাতেও নেই, তাহলে এল এর পরে টি আছে, মানে একটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে পূর্বে কিন্তু আর পরে কিন্তু টি আছে, মানে অপশন সি হবে কিন্তু এই প্রশ্নটি রাইট অ্যান্সার। আই থিঙ্ক প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন প্রত্যেকে করবে এবং কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিতে একদমই ভুলবে না, প্রত্যেকের অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে দেবে, ওকে। চলো দেখা যাক। দেখো ই এ আর এন, তাহলে কি বলেছে, ই এ আর অ্যান্ড এন, এটার অর্থ বলেছে আর এ এন ই, তাহলে এটা বলে দিয়েছে। তাহলে দেখো ই এর সঙ্গে ই এর সম্পর্ক হচ্ছে, ওকে, ই এর সঙ্গে ই এর, আর এর সঙ্গে আর, এর সঙ্গে এ, আর এন এর সঙ্গে এন। এবার নেক্সট কি বলেছে, বি ও এন ডি, ঠিক আছে। দেন আমাদের এখানে যে বন্ড এর সঙ্গে এন ও ডি অ্যান্ড বি, তাহলে এখানে যদি আমরা মেলাই, দেখো বি লাস্টে, দেন ও এন অ্যান্ড ডি মিলে গেছে। পরে আমরা লাস্ট ওয়ান দেখবো টি ই এ অ্যান্ড আর, এটার সঙ্গে আমরা মেলাবো, তাহলে এটার সঙ্গে উল্টো উল্টো করে আসবে, তাহলে এটার সঙ্গে দেখো, তাহলে আরটা কি হয়ে যাবে, আরটা চলে যাবে এখানে, তার মানে আগে ওপর থেকে করি, তাহলে টি হবে নিচে একদম এই জায়গাতে, দেন আমরা ইটা ই এর জায়গায় বসে যাবে। আচ্ছা নেক্সট এটা কোথায় এসে দাঁড়াবে, এটা একদম সামনে, এ চলে আসবে এখানে, আর আরটা এখানে চলে আসবে, তাহলে এ ই আর টি, এ ই আর টি, আর টি আমাদের অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নটির রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14 এর অ্যান্সার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা বুঝতেই পারছো, লজিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। দেখো এই ধরনের কোশ্চেন আমি আগের ক্লাসে বলেছিলাম যে কাউন্ট করে নিতে, গুনে নিতে কতগুলো আছে। দেখো এখানে কাউন্ট করছি, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, কি ভুল বললাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা আসছে, তাহলে পাঁচটা পাঁচটা করে কাটো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কেটে দাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কেটে দাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কেটে দাও, 1 2 3 4 5, পাঁচটা পাঁচটা আছে। এবার দেখো একটা জিনিস তোমরা ভালো করেই লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি সি সি আছে, তার মানে এখানে আমরা দেখতে পাবো তাহলে এ এ হবে, তাহলে এ এ করে ফেলি, তাহলে এ এ হয়ে গেল। দেন তারপরে আমরা এখানে কি করতে পারি, যে এখানে পরেরটা সি সি আছে, দেন আমরা এটা ডি ডি করে দিতে পারি, ওকে। তাহলে আমরা মোটামুটি করে দাও এ প্রত্যেকটাই দেখতে পাচ্ছি, লাস্ট ডি কোনটায় কোনটা আছে, এটাতে নেই, এলিমিনেট করে দাও, দেখো একটা দুটো তিনটেতে আছে। আচ্ছা নেক্সট তাহলে ডিটি দেখতে পেলাম, তাহলে এখানে কি করব, এখানে এ করে দাও, এ করে দিলাম, ঠিক আছে। তাহলে এ দেখবো আমরা লাস্টের আগেরটা, এ এখানে আছে এখানে, তার মানে এটা হবে না। এবার এই দুটোর মধ্যে থেকে একটা, দেখো এই দুটোতে এ এ বি ডি, এ বি ডি, ঠিক আছে। দেন সি, তাহলে এই জায়গা সি আর এর মধ্যে থেকে কোনো একটা হবে, তাহলে এই জায়গাতে যদি আমরা দেখি এ এ বি সি ডি করে দাও এখানে, তাহলে ডি যদি হয় তাহলে এটাতে আছে, এটাতেও সরি এখানে ডি এখানে আছে, ডি এখানে আছে। নেক্সট তাহলে আমরা বিটাকে এখানে বসিয়ে দিই, বি আছে, বি আছে, তারপরেরটায় আমরা সিটাকে, তাহলে আমরা একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি এ এ বি সি ডি, তাহলে এ বি বি সি ডি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি প্রত্যেকটা থাকবে, আর যে কোনো একটা কিন্তু ডবল হচ্ছে, তাহলে এ ডবল হচ্ছে, বি ডবল হচ্ছে, এবার পরেরটা সি ডবল হচ্ছে, তাহলে এখানে গ্যাপ কি আছে, গ্যাপ আছে, বিটা এখানে করব, তাহলে বি মানে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
দেখো পরেরটা এ বি সি দেন ডি ডি, মানে এইটা সিকোয়েন্স থাকবে আর যে কোনো একটা ডবল হচ্ছে। আই থিঙ্ক প্রত্যেকে ক্লিয়ার করতে পেরেছি। লাস্টের কোশ্চেনটা একটু টাফ মনে হলেও এই কোশ্চেনটা কি বলেছে, এ বি সি ডি তো থাকবেই আর যে কোনো একটা লেটার ডবল থাকবে, সেটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো সেটাই হচ্ছে, যেমন এখানে এ এ, এখানে বি বি, এখানে সি সি, এখানে ডি ডি হয়েছে। আই থিঙ্ক প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আর যদি এই ক্লাসটি তোমাদের একটু পছন্দ হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ক্লাসটি পছন্দ হলে একটা লাইক করে যেতে ভুলবে না। কমেন্ট সেকশনে তো অবশ্যই তোমার অ্যান্সারগুলি দিতে একদমই ভুলো না, প্রত্যেকটা কোশ্চেন তুমি সলভ করেছো কিনা এবং তোমার কি এসছে, আর বাকিদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবে না। সবাই এ পর্যন্ত আই থিঙ্ক বুঝতে পেরেছো, সবাই করতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রত্যেকে তোমার কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে ভুলো না।